টেপ টেনিস ক্রিকেট থেকে আব্দুল গাফফার সাকলাইনের উঠে আসার গল্পটা এখন সবাই জানেন। ধীরে ধীরে প্রত্যাশা বাড়ছে তার উপর। সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে নজর কেড়েছেন। আসন্ন বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়েও সেটা অব্যাহত রাখতে চান এই পেসার। টিম যেহেতু আমাকে নিয়েছে তো অবশ্যই চাবে বেস্ট পারফরমেন্স, তো আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়া। যে সিচুয়েশনে আমাকে ক্যাপ্টেন বোলিং দেয় তো আমি চেষ্টা করি আমার বেস্ট বোলিং করার। গতির বৈচিত্র্যে ব্যাটসম্যানকে বোকা বানাতে পারেন সাকলাইন। স্লোয়ার ডেলিভারি নিয়ে কাজ করছেন আরও। আমি চেঞ্জ অফ পেস বোলিং করি, পছন্দ করি, তো আমি চেষ্টা করতেছি ভালো জায়গায় ভালো সময় বল করতে। ছোটোবেলা থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের খেলায় ডিজে ব্রাভো খেলতো, তো ওর বোলিং দেখে আমি মাঠে প্র্যাকটিস করছিলাম যে এভাবে বল করতে পারি কিনা। তো আস্তে আস্তে মানে ওই টাইপেরই হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাকের রহমত, যেটা আমি অ্যাডাপ্ট করতে পারতেছি, এখনও আরও অ্যাডাপ্ট করার আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। সবার মাঝে মোস্তাফিজের রিস্ট পজিশন ব্যতিক্রম লাগে তার। ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স কদিন আগেই বলেছেন, ফিজের স্লোয়ার বোঝেন না তিনি। তার মতো বোলিং করতে গেলে কবজির হাড়ই নাকি সরে যেতে পারে। বিপিএলে সুযোগ পেলে কাটার মাস্টারের কাছ থেকে আরও পরামর্শ নিতে চান সাকলাইন। একবার আমরা প্রিমিয়ার লিগের সময় উনি আমাদের সাথে আমি ওনার সাথে বোলিং করার সুযোগ পাইছিলাম, তো ওনার থেকে শেখার চেষ্টা করেছি ভাই এটা আরও কীভাবে বেস্ট করা যায়। তো উনি আমাকে আর কি বলেছিলেন যে এটা এভাবে করলে আরও ভালো হয়, তো আমি চেষ্টা করতেছি এভাবে আগানো। ওনার রিস্ক পজিশন ভালো, লাস্ট মোমেন্টে বল চেঞ্জ অফ পেস করেন, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর উনি ব্যাটসম্যানকে খুব ভালো রিড করতে পারেন, তো এটা খুব ভালো, এটাই আমার কাছে মনে হয়। বিপিএলের প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে 3 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন সাকলাইন। 26 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে তার রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকেই দুটি ছড়াতে চান এই পেসার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।